মনে হয় যেন সূরাটি বিশাল সমুদ্রের মধ্যে ছোট্ট একটা ঝিনুকের মধ্যে লুকানো মণিমুক্তার ন্যায়, হীরার ন্যায়। তো এই গোটা কোরআনুল কারীমের মধ্যে বড় বড় এই সূরার মধ্যে, এই ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা ওই ঝিনুকের মধ্যে যেমন মুক্তা লুকিয়ে রাখেন, মনে হয় যেন গোটা কোরআনুল কারীমের মধ্যে এই ছোট্ট সূরার ভিতরেও আল্লাহ তাআলা মণিমুক্তা রেখে দিয়েছেন তার বান্দাদের জন্য। বলি সুবহানাল্লাহ। ইমানদার, যারা ইমানদার হবে, মুমিন হবে, মুমিন কেমন হতে হবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা বাকারার 11 নম্বর আয়াতে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে ঠিক তোমাদেরকেও তেমন ঈমান আনতে হবে। তারা যেমন মুমিন ছিলেন তোমাদেরকেও তেমন মুমিন হতে হবে। এরকমের আমরা গত সপ্তাহে সাহাবায়ে কেরামের ঈমানের দৃষ্টান্ত আমরা বর্ণনা করেছিলাম। গোটা কোরআনুল কারীমের আল্লাহ তাআলা 23তম সূরা 18তম পারার প্রথম সূরা সূরাতুল মুমিনুনে এই মুমিনদের ঈমানদার হওয়ার জন্য 7টি গুণ বর্ণনা করেছে, 7টি বৈশিষ্ট্য বর্ণনা করেছে। সেদিকে যাব না, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। আবার সূরাতুল আনফাল 9 পারার 16 নম্বর পৃষ্ঠায় সূরা আনফালের 2 নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা মুমিনের 2টি গুণ বর্ণনা করেছে। এই মুমিনের ঈমানদারের গুণ বর্ণনা করলে এ সপ্তাহে আগামী সপ্তাহ আমাদের লাগবে। তো সূরাতুল আনফালের গুণ 2টি একটু আমি উল্লেখ করতে চাই, খুব মোস্ট ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ বিধায় যে আল্লাহ তাআলা সেখানে কি বলেন যে ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তো হচ্ছে তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আপনি যে মুমিন, আপনি যে ঈমানদার, এটা বোঝার এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 2টি মাপকাঠি দিয়েছেন যে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন মুমিন তো তারা যাদের সামনে আমি রব্বুল আলামিনের নাম নেওয়া হয়, আমি রব্বুল আলামিনের জিকির করা হয়, স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা প্রকম্পিত হয়, তাদের অন্তরটা প্রশান্তিতে ভরপুর হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই যে কোরআন তিলাওয়াত শুনলে, আল্লাহর নাম শুনলে, হাদিসের আলোচনা শুনলে যদি আপনার হৃদয়টা প্রশান্তি লাভ করে, অন্তরটা ভালো লাগে, মনে করতে হবে আপনি একজন ঈমানদার, আপনি একজন মুমিন। আর আপনার কানে যদি আজানের শব্দ ভালো না লাগে, কোরআনের শব্দ যদি, কোরআনের তেলাওয়াত ভালো না লাগে, নামাজ ভালো না লাগে, ওয়াজ মাহফিল যদি ভালো না লাগে, বিষের মতো লাগে, মনে হবে আপনি মুমিন না, আপনি একজন বেঈমান। কথা বলুন ঠিক কিনা? এজন্য এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের, ঈমানদারের একটা মাপকাঠি দিয়ে দিলেন যে মুমিন তো তারা যাদের সামনে আমার নাম নেওয়া হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা হবে, তখন তাদের অন্তরটা প্রকম্পিত হবে, প্রশান্তি লাভ করবে তারা। অন্য এক হাদিসে প্রিয় নবীজি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন যে আনা মাহু ইযা যাকারানি, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি ওই বান্দার সঙ্গী হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। বান্দা যখন হাঁটতে, চলতে, উঠতে, বসতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এভাবে জিকির আজকার করতে থাকে, আনা মাহু, আমি ওই বান্দার সঙ্গী হয়ে যাই, সাথী হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়া ইন যাকারানি ফি নাফসিহি যাকারতু ফি নাফসি, বান্দা যখন আমাকে একাকী স্মরণ করে, একাকী নিরিবিলি নিবৃত্তিতে বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি ও রব্বুল আলামিন একাকী ওই বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, বান্দা যখন কোনো মজলিস কায়েম করে, কোনো ওয়াজ মাহফিলের ময়দানে, কোনো জিকিরের মজলিসে, দুনিয়ার জমিনে মজলিস কায়েম করে আমাকে স্মরণ করে, আমি রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়েও ওই বান্দার থেকে উত্তম মজলিস কায়েম করে ওই বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। সে কথাই এই সূরাতুল আনফালের 2য় আয়াতের প্রথম গুণ বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় আরেকটি গুণ কি বলেছেন আল্লাহ তাআলা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা,
আর যখন ওই বান্দার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, ওই বান্দার ঈমানটা মনে হয় যেন বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন ভালো ভালো কারীর কণ্ঠে ভালো ভালো তেলাওয়াত যখন শুনে অনেক মানুষ কান্নায় ভেঙে পড়ে, আবেগে আপ্লুত হয়ে যায়, যায় কি যায় না? এটাই বোঝা যায়, যেই কোরআন তেলাওয়াত শোনার পরে যার চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়বে, যার হৃদয়টা প্রশান্তি লাভ করবে, প্রকম্পিত হবে, মনে করতে হবে এই লোকটা একটা পাক্কা ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও ইমানদারের দুটি গুণ বর্ণনা করে দিয়েছে। তার সামনে জিকির করলে তার হৃদয়টা প্রকম্পিত হবে, প্রশান্তি লাভ করবে। কোরআন তেলাওয়াত করা হলে তার ঈমানটা কি হবে? বৃদ্ধি পাবে। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় যেই গুণ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দা যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে। আমরা কম বেশি সকলেই জানি কোনটা ভালো কাজ, কোনটা মন্দ কাজ। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ করতে আমাদেরকে বলেছেন তা করা, আর আল্লাহ রাব্বুল আলামিন যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকার নামই হচ্ছে ভালো কাজ। আল্লাহ তাআলার অবাধ্য না হওয়া, রাসূলের অবাধ্য না হওয়া। এজন্য অন্য এক মনীষী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথভাবে আনুগত্য করার নামই হচ্ছে কি? ইবাদত বন্দেগী করার নামই হচ্ছে সৎ কাজ। ও আমিলুস সালিহাত, এই সালেহ শব্দের অর্থ হচ্ছে ভালো কাজ। যেমন এই সালেহ শব্দের আরেকটি অর্থ রয়েছে হাসানা। হাসানা শব্দের অর্থ ভালো কাজ। যেমন হাসানা সাইয়্যিয়া, এর বিপরীত হচ্ছে সাইয়্যিয়া। সাইয়্যিয়া শব্দের অর্থ হচ্ছে মন্দ কাজ, আর হাসানা শব্দের অর্থ হচ্ছে ভালো কাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্বয়ং নিজে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা সৎ কাজ করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মশীলদেরকে ভালোবাসে। তোমরা সৎ কাজ করো, সৎ কাজ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি 3-4টা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন করলেন ইসলাম সম্পর্কে, তিনি জানতে চাইলেন। এরপরে ঈমান সম্পর্কে, এরপরে এই ইহসান সম্পর্কে। আখবিরনি আনিল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইহসান সম্পর্কে আপনি জানান দিন, অর্থাৎ ভালো কাজ। ভালো কাজটা কীভাবে করব, ভালো কাজের পদ্ধতিটা কি? তখন প্রিয় নবীজি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে ইবাদত বন্দেগী করবে, কাজ করবে, যেন মনে হয় আল্লাহ রব্বুল আলামিনকে তুমি দেখছো। আর আল্লাহ রব্বুল আলামিনকে যদি দেখতে নাও পাও, মনে করবে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। এই দুটি খেয়াল ধারণা রেখে যদি কোনো কাজ করা হয় যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি যে ওজনে কম দিলাম না বেশি দিলাম, আমার কাস্টমার, আমার এই যে কাস্টমার, সে তো দোকানের বাহিরে, আমার এই ওজন করার যন্ত্র পরিমাপ তো আমার হাতের মুঠোয় ভিতরে। আমি কি তাকে 100 গ্রাম কম দিলাম, আমি কি তাকে 50 গ্রাম কম দিলাম, এই কাস্টমার না দেখলেও একজন দেখেন, তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহ তাআলাকে যদি সে ভয় করে যে আল্লাহ তাআলা তো দেখছেন আমাকে, তাহলে সেই কাজটাই হবে কি? সৎ কাজ, ভালো কাজ। বান্দা যখন এই খেয়ালটা ভিতরে আনতে পারবে, আমি যে কাজ করছি, আমি যে হাঁটছি, চলছি, দান সদকা করছি, যা কিছু করছি, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন অবলোকন করছেন, সব কিছু দেখছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে অবজারভেশন করছেন। এই খেয়াল যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের দ্বারা আর কোনো অন্যায় কাজ সংগঠিত হবে না। সম্মানিত হাজিরিন, তবে কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে প্রায় 11টি ভালো কাজের বর্ণনা দিয়েছেন, যে এই কাজগুলো তোমরা তো সব জানোই। ভালো কাজ কোনগুলো? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, মা বাবার খেদমত করা। এক কথায় আল্লাহ তাআলা যা বলছেন তা করা, যা নিষেধ করেছেন তা না করা, এটা ভালো কাজ। এরপরেও আল্লাহ তাআলা কতগুলোর বর্ণনা দিয়েছেন যে বান্দা, আমি তোমাকে বলে দিলাম এই কাজগুলো ভালো, তুমি এই কাজগুলো যদি করতে পারো তাহলেই ও আমিলুস সালিহাত হবে। আর তখনই তুমি ইন্নাল ইনসানা লাফি খুসর, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। সে আয়াত আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে, ওয়াবুদুল্লাহ, ওহে পৃথিবীর মানুষ, তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত করো।
এই ইবাদতের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব কিছু চলে এসেছে। 2 নম্বরে ভালো কাজ, ও আমিলুস সালিহাত কি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআর, ইবাদত বন্দেগী করার পাশাপাশি আমি রব্বুল আলামিনের সাথে কোনো কিছু শিরিক করবে না। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য এক জায়গায় বলে দিলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রব্বুল আলামিন তার সাথে শিরক করার গুনাহ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে শিরক ব্যতীত বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে, আল্লাহর আছে। এজন্য বলেছেন বান্দা আমার ইবাদত করবে আর পাশাপাশি আমার সাথে শিরক থেকে কি করবে? বেঁচে থাকবে, শিরক করবে না। এজন্য লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, বাবা লা তুশরিক বিল্লাহ, তুমি যা কিছুই করো না কেন আমার সন্তান, কলিজার টুকরো সন্তান, আল্লাহর সাথে কাউকে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অন্যায়। তাহলে এই আয়াতে আমরা 2টি ভালো কাজ পেলাম। একটা হচ্ছে অন্যায় থেকে, গুনাহ থেকে বেঁচে থাকাও একটা সৎ কাজ। অন্যায় থেকে, গুনাহ থেকে বেঁচে থাকাটাও কি? আমিলুস সালিহাত। এজন্য শিরক থেকে বেঁচে থাকার কথা আল্লাহ তাআলা বলেছেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনি ইসরাঈলেও বলে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা, তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করবে। আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কোনো পীরের নয়, কোনো শিক্ষকের নয়, কোনো মুরব্বীদের নয়, সর্বপ্রথম আমার ইবাদতের পরে তোমার মাতা পিতার সাথে তুমি সদ্ব্যবহার করবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে প্রিয় নবীজি বলেন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আগে কার সন্তুষ্টি অর্জন করতে হবে? মা বাবার। মা বাবা যদি সন্তানের উপরে রাজি খুশি থাকে আল্লাহ রব্বুল আলামিন কি হয়ে যায়? রাজি আর খুশি হয়ে যায়। যার উপরে আল্লাহ তাআলা রাজি খুশি সন্তুষ্ট হয়ে যাবে তার তো দুনিয়া ও আখিরাতে কোনো চিন্তা নেই। এজন্য আল্লাহর ইবাদতের পরে কার সদ্ব্যবহার করতে হবে? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এরপরে কাদের সাথে? অবিদিল কোরবা, নিকট আত্মীয়, ফুফু, খালা, খালো, মামা, মামি, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, অবিদিল কোরবা, নিকট আত্মীয়দের সাথেও ভালো ব্যবহার করা, এটাও আমিলুস সালিহাতের অন্তর্ভুক্ত। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো ব্যবহার করা। দেখা যায় অনেক জায়গায় এতিমদের ধন সম্পদ লুণ্ঠন করে মানুষ খেয়ে ফেলে, যাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা এতিমদের ধন সম্পদ খেয়ে ফেলবে তারা তো এতিমের ধন সম্পদ খায় না, বরং তারা জাহান্নামের আগুনের টুকরা খায়। বলে নাউজুবিল্লাহ। এজন্য এতিমের সাথেও সৎ ব্যবহার করা ও আমিলুস সালিহাতের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথেও ভালো ব্যবহার করতে হবে। ওয়াল জারি যিল কুরবা, প্রতিবেশীর সাথে। প্রতিবেশীর সাথে কিসের সাথে? প্রতিবেশীর সাথে। এই ব্যাপারটা, এই আমলটা, এই সৎকাজটায় আমরা অনেক পিছিয়ে। আমরা মনে করি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের কোনো দরকার নেই, অথচ আল্লাহ প্রিয় নবীজি বলেন যে জিবরিল আমিন যেভাবে এই প্রতিবেশীর হক সম্পর্কে আমার কাছে বারবার ওহী নিয়ে আসে, মনে হয় যেন এই প্রতিবেশীকে আমার মিরাজ বানিয়ে দেবে, ওয়ারিশ বানিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানিয়ে দিবে। তো প্রতিবেশী এত গুরুত্বপূর্ণ, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করাও সৎ কাজের অন্তর্ভুক্ত। লম্বা অনেক আলোচনা, সেদিকে যাব না। এরপরে ওয়াল জারিল জুনুবি, নিকট প্রতিবেশী, এরপরে দূরবর্তী প্রতিবেশী।
এরপরে ওয়াসসাহিবি বিল জামবি, যারা কলিগ সহপাঠী, যাদের সাথে একসাথে চাকরি বাকরি করেন, বাড়ি এক এক ডিস্ট্রিক্টে বিভিন্ন জেলায়, কিন্তু অনেক বছর সাথে অফিসে একসাথে কি করি, চাকরি বাকরি করে চলাফেরা করি, এদের সাথেও কি করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। সেটা ও আমিলুস সলিহাতের অন্তর্ভুক্ত। অবনিস সাবিল, পথিকদের সাথে, মুসাফিরদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যতটুকু পারেন তাকে সহযোগিতা করেন, সাহায্য করেন, কিন্তু তাদেরকে ধমক না দেওয়া, বিতাড়িত না করা, তাদের সাথে অশুভ আচরণ না করা। আমরা তো ইতিপূর্বে একটা হাদিস শুনেছি, বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা পাঠান। একজন ফেরেশতা ওই বান্দা যখন দান করে ওই দিনে, তখন দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। আল্লাহ, ওই ফেরেশতা দোয়া করতে থাকে দানশীল বান্দার জন্য, আল্লাহ এই যে বান্দা দান করলো তার ধনে দৌলতে সম্পদে তুমি বরকত দাও, বলি সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি দান না করে তার ব্যাপারেও বদদোয়া করতে থাকে অন্য ফেরেশতা, যে আল্লাহ সে যে কৃপণ, সে যে দান করলো না এতিম মিসকিন অসহায়দেরকে, ইবনুস সাবিল মুসাফিরদেরকে সে যে বিতাড়িত করলো, তুমি তার ধন সম্পদ ধ্বংস করে দাও, তাকেও ধ্বংস করে দাও, বলি নাউজুবিল্লাহ। এজন্য যতটুকু পারি কম বেশি আমরা এতিম মিসকিন অসহায় যারা রয়েছে, বিশেষ করে এই মুসাফির, তাদেরকে আমরা ফিরিয়ে দেব না। এরপরে ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা রয়েছে, কারা অধীনস্থ যারা রয়েছে, ড্রাইভার, বাসার কেয়ারটেকার, বাসার কাজের লোক, অফিস আদালতের কর্মচারী, বিশেষ করে ড্রাইভার এবং বাসার যে কাজের লোক, এরা বেশি। আপনাদের এই এলাকার লোকজন ভালো, কিন্তু অনেক জায়গায় দেখা যায় ড্রাইভাররা 1 মাস 2 মাসের বেশি টিকতে পারে না। মালিকের ব্যবহার এত সুন্দর, চমৎকার, মিষ্টি ব্যবহার, ড্রাইভার 1 মাস 2 মাসের বেশি থাকতে পারে না। বাসার কেয়ারটেকার প্রত্যেক 1 মাস পর পর, নিজের চোখে দেখা, প্রত্যেক 1 মাস পর পর ওই কেয়ারটেকার আসার পরে 2 দিন পরেই মালিককে রিজাইন দেয় যে আমি আর আগামী মাস থেকে থাকবো না। সে তো আশা নিয়ে, কত আশা ভরসা নিয়ে, ফ্যামিলি নিয়ে গ্রাম থেকে চলে আসে, অনেক কিছু বিক্রি করে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ঢাকার শহরে বড় মালিকের বাসায় একটু কেয়ারটেকার থাকবে, গেটটা খুলে দিবে, কিন্তু 2 দিন 1 দিন পরে মালিকের এত সুন্দর ব্যবহার, সে 2 দিন 3 দিন পরে রিজাইন দিতে বাধ্য হয়। ওমা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থদের ব্যাপারে তোমার সচেতন হতে হবে। নতুবা ও আমিলুস সলিহাতের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আর ও আমিলুস সলিহাতের অন্তর্ভুক্ত না হলে ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্তদের কি হতে হবে, অন্তর্ভুক্ত হতে হবে। এই জন্য যার যেই অধীনস্থ রয়েছে, 1 জন 2 জন 4 জন 10 জন 1000, সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের হকগুলো বুঝিয়ে দিতে হবে। টাকা থাকার পরেও ইচ্ছা করেও বেতন বাজিয়ে রাখে, নিজের বাসার বাজার ঘাট সব সুন্দরভাবে চলে, সন্তানের স্কুলের বেতন, কোচিংয়ের বেতন সব সুন্দরভাবে চলে। এই কেয়ারটেকার বাসার কাজের বুয়ার বেতনের সময় তার হাতে আর কোনো টাকা থাকে না, তার কাছে আর কি থাকে না, টাকা থাকে। আপনারা আবার রাগ করেন না, আপনাদের বলছি না, এই গুণ যাদের ভিতরে আছে তাদের বলছি। তো এই জন্য অধীনস্থ, তারও তো ফ্যামিলি আছে, তার সন্তান আছে, তার বিবি আছে। আপনি যদি টাকা দেরিতে দেন, 1 মাসেরটা আর 1 মাসের 20 তারিখ 25 তারিখ নিয়ে দেন, এই বেচারা খাবে কোথায়? তার তো আপনার মতো আউটিং কেমন নাই, কলমের খোঁচায় তো টাকা আসে না, তার তো সুদ ঘুষেরও ব্যবস্থা নাই, তার তো আপনার এই 10,000 12,000 15,000 টাকাই তার এই ছোট্ট ফ্যামিলিটা চলে। পারলে 1 তারিখের ভিতরেই দিয়ে দেন, আপনার তো টাকা পয়সার অভাব নাই, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছে। কেন এই বেচারার টাকাটা আপনি এই 20 তারিখ 25 তারিখ নিয়ে যান? এই অধীনস্থদের ব্যাপারেও কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হতে হবে। এত নামাজ নিয়ে যাবেন, রোজা নিয়ে যাবেন, হজ যাকাত নিয়ে যাবেন, কোনো কাজে আসবে না। আপনার উপরে যদি আপনার অধীনস্থর কষ্ট থাকে, হক থাকে, কোনো কাজে আসবে না। আগে এই অধীনস্থদের হক বুঝিয়ে দিয়ে এরপরে আপনার সামনে কদম বাড়াতে হবে কাল কিয়ামতের ময়দানে। ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের ব্যাপারে যারা সচেতন হবে, সেটাই হচ্ছে সৎ কাজ, ভালো কাজের অন্তর্ভুক্ত। সম্মানিত হাজিরিন, রাগ করেন আপনারা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক গর্বকারীকে, অহংকারীকে অপছন্দ করে। এই কাজগুলো যারা করবে তারাই হচ্ছে সৎ কাজের অন্তর্ভুক্ত হবে। সৎ কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন কুরআনুল কারীমে, অসংখ্য অগণিত জায়গায় এভাবে সৎ কাজের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এক কথায়
আল্লাহ তাআলা যা করতে বলেছেন, যেই কাজে আল্লাহ সন্তুষ্ট সেই কাজ করা, আর যেই কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, যেই কাজ করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা, সেই কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে আমিলুস সলিহাত, সৎ কাজ করা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সৎ কাজ, সৎ আমল করার তৌফিক দান করুন, বলি আমিন।